চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে একটু অবগত আছেন যে বিমান বাংলা এয়ারলাইন্সে কিন্তু 200টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাত্র মাধ্যমিক পাশে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, এইখানে কিন্তু নিয়োগটা আমার হাতে। এইখানে একটা বিষয়বস্তু হলো, আপনাদের আগে একটা ভিডিওতে আমি ক্লিয়ার করছি যে উপযুক্ত পদে নির্বাচিত যাদের চাকরি হবে 89 দিন ভিত্তিতে চাকরি হবে। এবং এখানে কিন্তু আরেকটা বলছে যে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। তার মানে কি 89 দিন পরে কি চাকরিটা চলে যাবে কিনা, সেই বিষয়ে আমি একটা ভিডিও দিচ্ছি। আজকে একটু বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যে আসলে 89 দিন চাকরি করার পর আপনাদের পরবর্তীতে কীভাবে আপনাদের নিয়োগ হবে, আসলে কি চাকরিটা চলে যাবে কিনা, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন বিষয়বস্তুটা হলো, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এখানে পদের নাম হলো কার্গো হেল্পার ক্যাজুয়াল। বেতন এখানে বিভাগ 1, মানে আমার গ্রেড আমার 1 পাইবে না, তাদের যে বেতন যে বিভাগ রয়েছে 1 নাম্বার। এখানে পদ সংখ্যা হলো 200টির কম বেশি। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর অবধি ছেলে মেয়ে উভয়। ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে, অবশ্যই ভদ্র থাকতে হবে, এটা কিন্তু তারা বলছে। এখানে আবেদন চলবে, এই 12 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যা 1/1/2025, মানে এই বছরের পুরোটা সময় কিন্তু আবেদন চলবে। এই যে আপনার ডিসেম্বর মাস চলতেছে, পুরোটা সময় আবেদন চলবে। এখন চলে যাই আমরা কার্গো হেল্পারের যে 89 দিন যে চাকরি, সেই বিষয় নিয়ে কথা বলতে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইবটা করে রাখেন। এখন আমি আপনাদের, যেহেতু আমি যেই অফিসে জব করি, আপনারা সকলেই জানেন যে আমি কিন্তু আমার ভাই, আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করি কিনা। না ভাই, আমি করি আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ BIWTC, যেটা আপনারা বাংলায় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নামে পরিচিত। এইখানে কিন্তু 600-600 অধিক এই যে ক্যাজুয়াল লোক আছে। তাদের নিয়োগটা কীভাবে হয়, ও তাদেরও রেনু হয় এতদিন চাকরি করার পরে। সেক্ষেত্রে আমি তো দেখি, সেক্ষেত্রে সেটা কীভাবে আমি একটু জানিয়ে দিই। এখন উদাহরণস্বরূপ ধরেন আপনার নিয়োগ হলো জানুয়ারি মাসে, উদাহরণস্বরূপ জানুয়ারি মাসের 1 তারিখ আপনার নিয়োগ হলো। এখন ওই থেকে 89 দিন, আমি সব মাস আমরা 30-এ ধরে নিলাম। জানুয়ারি 30 দিন, ফেব্রুয়ারিতে 30 দিন, মার্চে 30 দিন, তাহলে কি 90 দিন। তাহলে আপনার চাকরি করতে পারবেন আপনি কয় দিন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ধরেন 30শে মার্চ ধরলাম, মার্চের 29 তারিখ আপনার চাকরি শেষ। এখানে যেহেতু বলে দিয়েছি কি যে 89 দিন চাকরি করতে পারবেন। এখানে 89 দিন চাকরি করার পরে ধরেন মার্চের 29 তারিখ আপনার চাকরি শেষ, 30 তারিখ আপনার অফ ডে থাকবে, ছুটি থাকবে। ছুটি থাকার পরে পরবর্তীতে কি হয়, আবার মনে করেন আপনার 1 তারিখ থেকে আবার শুরু হবে। তারপর কি মার্চ, এপ্রিল, মে, জুনের আবার 29 তারিখ বন্ধ থাকবে, আবার একদিন অফ থাকবে। আবার এখান থেকে কি হবে, আপনাদের আবেদন করতে হবে যে বরাবর, যেমন এইখানে উদাহরণস্বরূপ উপমহাব্যবস্থাপকের বরাবর আপনার আবেদন করতে হবে যে বিমান বাংলা এয়ারলাইন্সে যে উপমহাব্যবস্থাপক কার্গো, যে আমার এই যে 89 দিনের জন্য আমার এই যে চাকরির মেয়াদটা বৃদ্ধি করার জন্য প্রসঙ্গে, এরকম লেখা এখানে চার্ট থাকবে তাদের, ওই যে তাদের যে দরখাস্ত করার নিয়ম থাকবে, ওইভাবে করে হেড অফিস পাঠাবে। ওন থেকে আবার 89 দিনের জন্য অনুমোদন আসবে, মানে একটি অনুমোদন যাবে, আরেকটি অনুমোদন আসবে। তার আগে বলে দিই, আপনারা এই যে নিয়োগটা কিন্তু এই মাস পুরো চলবে। আপনারা কেউ যদি ঘরে বসে আবেদন করতে চান, নির্ভুল ত্রুটিমুক্ত, স্ক্রিনের উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে কম অনুপযোগী একটি স্পেশাল সাজেশন পেয়ে যাবেন, যেটা আপনার বিমান বাংলা এয়ারলাইন্সের বিগত সালে প্রশ্নর যে হয়েছে ওই ক্যাটাগরি, এবং আপনার ওইটার সলিউশন সহ আপডেট প্রশ্ন সহ সাজেশনটা তৈরি করা হয়েছে। যাদের প্রয়োজন, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন। এখন যেই কথায় ছিলাম আমরা, যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এখানে আরও একটু কথা বলছে যে আপনারা জানেন যে এখানে 12/12/2024 থেকে 18 থেকে 32 বছরতে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটার কিন্তু ভাই অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই পরীক্ষা কবে হবে। 3 মাসের মধ্যে ভাই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে, 3 মাসের মধ্যে সম্ভাবনা রয়েছে। তাই সেই প্রেক্ষিতে আপনারা প্রস্তুতি নেন, যারা আবেদন করছেন।
মার্চের আগে আগে পরীক্ষাটা হয়ে যাবে, যেহেতু সকলে অবগত আছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু সব দপ্তরের পরীক্ষাগুলো হচ্ছে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। কোনো ধরনের আপডেট তথ্য দরকার হলে অবশ্যই আমার এই ফেসবুক পেজে আপনার যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।